আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। কিছুদিন আগে যে আমরা একটা কমলা কালার রঙের লাইলন টিকা মাছ কিনেছিলাম, সেটাই আজকে রান্না করবে আম্মু। তো দেখুন কিভাবে রান্না করে। মাছ রান্না করার জন্য আর ফুলকপি রান্না করার জন্য যা যা প্রয়োজন তা সব আম্মু এবার কেটে কুটে জোগাড় করে নিচ্ছে। এখানে আছে ফুলকপি, আলু, সিম, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং ধনিয়া পাতা। এটা এবার এটা হচ্ছে কিছু মাছের পেটি আর এটা হচ্ছে লাইলন টিকা মাছ। এবার আমরা রান্না শুরু করব। রান্না শুরু করার জন্য চুলায় কড়াই দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছে তেল। তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছে হলুদ এবং মরিচও। এবার দিয়ে দিচ্ছে একটু পানি কষিয়ে নেওয়ার জন্য। এবার এই পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কতটা চমৎকারভাবে কষিয়ে নিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে আমরা আরেকটু ঝোল দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মাছ কষানোর জন্য। এবার আমরা মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন আমাদের লালন টিকা মাছগুলো কিন্তু আমরা গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটার সাথে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করার পর কিন্তু এর মধ্যে আমরা মাছের পেটিগুলোও দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দেব মিক্স করে। এবার কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে ঝোল দিয়ে দেব আর দিয়ে দেব টমেটো কুচি, যেগুলো আমরা একটু আগেই কেটে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার চুলায় রেখে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। শুধু মাঝে মাঝে আমাদের একটু নাড়াচাড়া দিতে হবে, এই আর কি। তো দেখুন আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার মনে হচ্ছে আমি ফোনের মধ্যে থেকেই ঘ্রাণ পাচ্ছি। আমাদের মাছের তরকারি রান্না শেষ। এবার আমরা সবজি রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, তার মধ্যে কিন্তু মাছের টুকরো দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে একটু পানি, তার মধ্যে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। আর আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছে সাথে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর তার মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে দিচ্ছে। সবজি দিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে গ্রেভির সাথে। এবার আমরা সবজিটাকে কিছুক্ষণ কষাবো। এবার আমরা সবজির মধ্যে ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর এবার চুলায় রেখে কিন্তু কিছুক্ষণ রান্না করলে আমাদের এই তরকারিটাও একদম রেডি হয়ে যাবে। তো আমাদের তরকারি প্রায় রেডি হয়ে গেছে। আর আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে। দেখুন কত চমৎকার মজাদার শীতের সবজি। আর লালন টিকা মাছটাও খুবই মজাদার ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এই হচ্ছে আমাদের মাছের তরকারি, আর খুবই ভালো ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঘরের খাবার ভালোই হয় সবসময়। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।